মানে রোগটির সম্বন্ধে খুব একটা ধারণা নেই, আগে আমরা এটার ডেফিনেশনটা জানি। দেখুন, রোগটা যে আপনি যে বললেন এটা ঠিকই কথা, কি আমরা বুঝবো কী করে বা আমরা জানি না কি হেমোচুরিয়াটা কী হয়। কিন্তু মোস্ট অফলি আমরা কিন্তু হেমোচুরিয়া নিয়ে কোনো না কোনো সময় কিন্তু আমরা সাফারিং করি, আমরা হয়তো বুঝতে পারি না। যখনই পেচ্ছাবে আপনি একটা রেডিশ ভাবটা যখন আপনি দেখতে পান, যখন আপনার হলুদ থেকে যখন একটু লালচে ভাবটা যদি হতে চালু হয়ে যায়, তখন আমরা ডাউট করি কি লালচে ভাবটা কী, পেচ্ছাপটা যে কালারটা আমার সাদা হওয়া দরকার সেখানে আপনার হলুদ না আপনার লাল হচ্ছে, তো এইগুলো কী হচ্ছে। তখনই আমরা কী করি, একটা সামান্য একটা সিম্পল একটা পেচ্ছাপের ইউরিন রুটিন রিপোর্টটা করাই। তার মধ্যে একটা দেখবেন আরবিসি থাকে, মানে রেড ব্লাড সেল। এবার রেড ব্লাড সেলটা কী হয় সেটা আপনি দেখতে পান, আপনার রেড ব্লাড সেলটা কিন্তু আপনার বেরোচ্ছে, মানে আপনার ব্লাড বেরোতে চালু হচ্ছে, বা ওখানে দেখবেন আপনার ব্লাড পজিটিভ আসছে। তো এবার ব্লাড যে বেরোনো মানে পেচ্ছাপের সঙ্গে যে ব্লাড যাওয়াটাই হচ্ছে অ্যাকচুয়ালি হেমোচুরিয়া। এবার গ্রস হেমোচুরিয়ার মধ্যে আপনি ধরতে পেয়ে যাবেন কি আমার ব্লাডের মধ্যে কিন্তু রেডিশ ভাবটা বেশি রয়েছে, মানে রক্ত রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু অনেক সময় কী হয়, আর্লি স্টেজের মধ্যে বা গ্রস যদি হেমোচুরিয়া যদি না হয়ে থাকে, তখন আপনার সমস্যাটা কোথায় আপনি বুঝতে পারবেন কি করে, মাইক্রোস্কোপ থেকে যখন আপনি দেখবেন তাহলে দেখবেন আপনি ব্লাডের পেশাবের সঙ্গে কিন্তু আপনার ব্লাডটা রয়েছে, সেটা আমরা হয়তো বুঝতে পারি না। ঠিক আছে, এই কারণের জন্য আপনাকে ইউরিন রুটিন রিপোর্টটা করতে হয়। আচ্ছা, এইবার এটা হওয়া কারণটা অনেক রকম রিজন আছে। অনেক রকম রিজনে বলতে কী রকম রিজন, প্রথম রিজনটা আপনাকে বলে দিই, একটা সামান্য আপনার যদি ফিজিক্যাল রিলেশন যদি খুব বেশি হতে থাকে তাহলে কিন্তু আপনি দেখবেন আপনার ব্লাডের মধ্যে পেচ্ছাপ আসতে পারে। বা আপনি দেখতে পান কোনো রকম খেলাধুলার মধ্যে যদি চোট লেগে গেছে তাহলে কিন্তু ব্লাড আসতে পারে। বা আপনার যদি প্রোস্টেটের সমস্যা থাকে তাহলে কিন্তু ব্লাড আসতে পারে। আচ্ছা, এর সাথে সাথে যদি কিডনিতে যদি স্টোন থাকে, কিডনিতে কোনো ইনফেকশন থাকে, কিডনিতে যদি সিস্ট থাকে, তার সাথে সাথে আপনার যদি সিকেডি প্রবলেম থাকে তাহলেও কিন্তু আপনার ব্লাড আসতে পারে। এবার এতগুলো যে কারণটা, এতগুলো যে আপনার বললাম কি এতগুলো রিজনের জন্য ব্লাড আসতে পারে, তো কী কারণের জন্য ব্লাডটা আসতে, প্রথম আপনাকে করা উচিত কি ডায়াগনোসিসটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কি আপনার কী কারণের জন্য আপনার ব্লাডটা বেরোচ্ছে সেটা দেখুন। আদারওয়াইজ এই সমস্যা দেখতে দেখতে পাবেন, যেমনি আজকে পেশেন্ট পেয়েছিলাম, ল্যাসডাউনে একটা পেশেন্ট আসলো, সেই পেশেন্টকে প্রায় বছরে 3বার করে কিন্তু সার্জারি হচ্ছে। আপনি ভেবে নিন, একটা মানুষ 3বার করে সার্জারি করছে, সেখানে বারবার বলা হচ্ছে কি সেখানে একটা সলিড মাস রয়েছে, মানে আপনার টিউমার রয়েছে, সেই টিউমার থেকে কিন্তু ব্লাডটা বেরোচ্ছে। 3বার সার্জারি করে নেওয়ার পরেও কিন্তু পেশেন্টকে বারবার ওই রকমই বলা হচ্ছে কি আপনাকে আবার সার্জারি করতে হবে। এবার আপনাকে ওনাকে বলা হয়েছে কি আপনাকে কেমো রেডিয়েশন দিতে হবে। তার মানে বুঝে যান কি তারা আপনার অপারেশন করার পরেও কিন্তু ভালো করতে পারছে না। এইবার ওরা ডিপেন্ডেন্ট হয়ে গেছে কি আমাকে কেমো রেডিয়েশন দিতে হবে, মানে ওরা ডাউট করছে কি ক্যান্সার হতে পারে। অবভিয়াসলি আপনার টিউমার কিন্তু ক্যান্সার হতেই পারে। আমরা আসবো, একটা জাস্ট ফোন নিয়ে আসবো। হ্যালো।